নিজেদের কেনাকাটার পাশাপাশি অনেকেই কিনছেন ঈদ উপহার। সকাল থেকে রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। তবে পোশাকের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। রাজধানীর বড় বড় শপিং মল ও মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড এবার এনেছে বাহারি সব পোশাকের সমাহার। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলছেন ক্রেতারা। এবার তরুণদের পছন্দের শীর্ষে হালকা ডিজাইনের পোশাক, পাশাপাশি গরমে আরামের বিষয়টিও ভালোই খেয়াল রাখছেন তারা। ঈদের কেনাকাটার আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রাহিনুল ইসলাম রিঙ্কু, এরই মধ্যে নিশ্চয়ই আপনি রাজধানীর বেশ কিছু বিপণী বিতান ঘুরে দেখেছেন। এই মুহূর্তে আপনি নিউ মার্কেট এলাকায় আছেন, সেখানে কেমন ভিড় দেখছেন? ক্রেতা বিক্রেতারা সার্বিক কেনাকাটার বিষয়ে কি বলছেন? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি শপিং কমপ্লেক্সে। এটি নিউ মার্কেটের গ্লোব শপিং সেন্টার। এইখানে এই গ্লোব শপিং সেন্টার ছাড়াও আমরা কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই বেশ কয়েকটি শপিং সেন্টারে ঘুরেছি এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি সব মিলিয়ে এবারে ঈদের কেনা বেচাটা কেমন। তো একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এই মার্কেটের পরিস্থিতিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে শুরুতেই আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু মূলত সব ধরনের ক্রেতা যারা আছেন তারা কিন্তু এখানে ভিড় জমান। সাধারণত পরিবারের সকল বয়সের সদস্যদের জন্য এখানে কিন্তু বিশেষ করে পুরুষ সদস্য যারা তাদের জন্য কিন্তু এখানে সাশ্রয়ী পণ্যে বিভিন্ন ধরনের যে কাপড় সেগুলো কিন্তু ক্রেতারা কিনছেন বলে আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে যদি একটু বলে রাখি, এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা বিক্রেতা, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু শপিং মলগুলোতে বা বেচাকেনা কিছুটা ভালো বলে আমাদের জানিয়েছেন। এর পাশাপাশি হচ্ছে যে দাম নিয়ে ক্রেতাদের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। কেউ কেউ বলছেন যে এখানে এসে বরাবরের মতোই তারা ঈদের আগে যে দামে কাপড় কিনে থাকেন, পোশাক কিনে থাকেন, বিভিন্ন পছন্দসই পোশাক যে কিনে থাকেন সেটা কিন্তু এখনো পাচ্ছেন, বরং দামের বিষয়ে আমরা কিছুটা স্বস্তি দেখেছি ক্রেতাদের মুখে। এবং আমরা এখানে নারীদের পার্শ্ববর্তী যে একটি মার্কেট রয়েছে সেখানে আমরা নিউ মার্কেটের পাশাপাশি চন্ডিমা মার্কেটে গিয়েছি, ঘুরেছি। আমরা কিন্তু এখানেও দেখেছি যে দাম নিয়ে খুব কম ক্রেতার কিন্তু অভিযোগ রয়েছে এবারে। আর বিক্রেতারা বলছেন কিন্তু যে গতবারের তুলনায় এবার কিন্তু বেচা বিক্রিটা কিছুটা বেড়েছে। আর এখনো কিন্তু ঈদের 10 দিন বাকি আছে। তো ক্রেতারা যেটা আশা করছেন যে শেষ মুহূর্তে যেহেতু আরো 10 দিন আছে, এই 10 দিনে কিন্তু শেষ মুহূর্তে আরো বেচা বিক্রি জমজমাট হবেন এবং ক্রেতারা তাদের পছন্দের যে কাপড় তা কিনতে কিন্তু রাজধানীর এই মার্কেটগুলোতে ভিড় জমাবেন বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাহিনুল ইসলাম রিঙ্কু, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি জেনে আসি, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, নিশ্চয়ই চট্টগ্রামেও জমে উঠেছে সবগুলো বিপণী বিতান এবং মার্কেট, কি পরিস্থিতি সেখানকার জানাবেন? রাজধানী ঢাকার মতো চট্টগ্রামে আসলে বলা চলে যে পুরোপুরি জমে উঠেছে ঈদের বাজার। বিশেষ করে গত 10 রমজানের পর থেকে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন মার্কেটগুলোতে আসলে উপচে পড়া ভিড়। এবং আজকে যেহেতু 20 রমজান শেষ হয়ে গেছে, আমরা দেখছি আজকের আরও কয়েকদিন আগে থেকে আসলে যে পরিমাণ সবগুলি মার্কেটে আসলে আমরা দেখেছি এই মুহূর্তে এবারে সর্বোচ্চ বেচা বিক্রি চলছে। আমরা এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে চট্টগ্রামে এই ঈদের রমজানের 2-1 দিন আগে উদ্বোধন হয়েছে সবচাইতে অনেকটাই শীর্ষস্থানীয় শপিং সেন্টার বলা চলে। এবং সবগুলি বিপণী কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি উপচে পড়া ভিড়, বিশেষ করে নারীদের দখলে বলা চলে। এবং দামের দিক থেকে আমরা যেটা দেখেছি আসলে অনেকে দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা, কিন্তু বিক্রেতারা যথারীতি বলছেন তারা তাদের বেশি দামে কিনতে হয়েছে বলে তাদেরকে খরচটা বেশি পড়ছে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে এখানে বেশি দামের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা আছে তারা আসলে বিভিন্ন বিপণী কেন্দ্রে অভিযান চালিয়েছে এবং তারা অনেক জায়গায় কয়েকটি জায়গা আসলে বিশেষ করে পাঞ্জাবির দোকানে তারা ক্রয় বিক্রয়ের সাথে
যার মাধ্যমে আমরা বিস্তর যতখানি তফাৎ। দেখছি যে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, এখন 10:30টারও বেশি বাজে, তারপরেও এত ভিড়। সেক্ষেত্রে চট্টগ্রামের বিপণী বিতানগুলো কত রাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে? হ্যাঁ, আমরা দেখেছি আসলে চট্টগ্রামে সকাল থেকে আসলে শুরু হয়ে রাত 2টা-2:30টা পর্যন্ত, এখন তো প্রায় বলা চলে সেহরির আগ পর্যন্ত আসলে মার্কেটগুলো খোলা থাকছে এবং জমজমাট বিক্রি চলছে। এবং আমরা দেখেছি চট্টগ্রামে সাধারণত রমজানের শুরুর দিকে যে পাইকারি বাজার যেগুলো আছে, বিশেষ করে টেরি বাজার সহ অন্যান্য যেখানে পাইকারি কাপড় চোপড় বিক্রি হয় সেখানে বিক্রি শুরু হয় এবং পরের দিয়ে 10 রমজানের পর থেকে বিপণী কেন্দ্র যেখানে তৈরি পোশাক আছে সেখানে মানুষের বিশেষ করে নারীদের ভিড়টা বেশি থাকে। এবং আমরা দেখছি নারীদের পাশাপাশি পাঞ্জাবির প্রচুর ক্রেতা এবং শার্ট এবং নারীদের শাড়ি তো আমরা দেখেছি অনেক বেশি ক্রেতা। এবং বলা চলে যে রাতের আপনি যে প্রশ্নটা করলেন, আগে রাত 1টা-2টা পর্যন্ত হলেও এখন পর্যন্ত কয়েকদিন থেকে আমরা দেখেছি সেহরির আগে পর্যন্ত আসলে মার্কেটগুলো খোলা থাকছে এবং সে মার্কেটে প্রচুর সংখ্যক ক্রেতাও থাকছে এবং সকাল যথারীতি 10টা-11টা থেকে মার্কেটগুলো খুলে যাচ্ছে। জি, অর্থাৎ এখন পর্যন্ত বেচা কেনা নিয়ে সন্তুষ্ট সেখানকার ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ।